প্রথম কথা হচ্ছে যে আদালতের রায় দিয়ে স্লোগান দেয়া, আদালতের রায় দিয়ে মানে মানুষকে জোর করে বাধ্য করার যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা আওয়ামী লীগ চালু করেছিল। এবং আমি খুব বেশি দেখিনি যে আদালতের রায়ের পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই জয় বাংলা বলেছে, বরং উল্টাটা দেখেছি যে জয় বাংলাকে নিয়ে একটা ক্রিটিক করার মতো, একটা ফান করার মতো, যেটা খুব খারাপও লাগতো, যদি এটা আমাদের স্বাধীনতার বিশেষ স্লোগান। এবং আপনি তো জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু আমাদের খুব পপুলার ব্লগার যারা ছিলেন তারা এটাকে কাউন্টার করে বলেছিলেন যে অমুককে জয় বাংলা করে দিয়েছে, অমুক জয় বাংলা হয়ে গিয়েছে। এটা বরং একটা মানে হাসির খোরাকের জন্ম দিয়েছিল। আমি আমার জানা মতো আমি শুধু কয়েকবার ফ্লাইটেই এটা শুনেছি, মানে আমাদের যেই লোকাল ফ্লাইটগুলো ছিল সেখানেই শুধু বলতে শুনেছি। যারা ঘোষক ছিলেন তারা বলেছেন যে ঘোষণার আগে পরে জয় বাংলা বলেছেন, এবং বলতে গিয়েই যে তাদের মধ্যে একটা অস্বস্তি দেখলাম আর কি। এই আরোপিত জায়গাটা আমি মনে করি যে খুবই অন্যায্য কিছু কাজ হয়েছে। জয় বাংলা আপনি যদি ধরে নেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, হ্যাঁ আমাদের মুক্তিযোদ্ধাদের এটা একটা স্লোগান ছিল, তো তখন তো আইন করা হয় না। মুক্তিযোদ্ধাদের মনের ভেতরে এই স্লোগানটা আসলো কেন? মুক্তিযুদ্ধের সময় অনেক রকমের স্লোগান ছিল। আমরা দেখেছি যে আপনার ধরেন মুক্তিযোদ্ধাদেরকে ছোটবেলা আমি দেখেছি ইয়া আলী বলে তারা এসেছে, সামনের দিকে এগিয়েছে। তো এটা এক একজনের এক এক অনুভূতি থেকে হয়। হ্যাঁ, তো জয় বাংলা যে গানটা আমাদের আছে, জয় বাংলা বাংলার জয়, এই গানটাও কিন্তু সম্ভবত আলতাফ মাহমুদের গাওয়া গান, ওনারই সুর করা গান। আলতাফ মাহমুদ কিন্তু একজন জাতীয়তাবাদী লোকই ছিলেন। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে বাংলাদেশ জিন্দাবাদ আমরা যে কথায় কথায় বলেছি, এটা কি কোনো আদালতের মাধ্যমে হয়েছে? এটা তো হয় না, এটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। তো এটাকে যদি কালচারালি ওনারা প্রমোট করতেন তাহলে এটার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকতো। এটা বলে বলে মানুষকে যদি করতেন, অসুবিধা নাই। আওয়ামী লীগের লোকেরা তো বলতেন, এটা তো আসলে আওয়ামী লীগের দলীয় স্লোগান হিসেবে মানুষ জেনেছে। আওয়ামী লীগ এই স্লোগানটাকে প্রথমত তাদের দলীয়করণ করেছে, 2 নম্বরে আদালতের মাধ্যমে করতে গিয়ে যেটা করেছে আপনি জানেন, আপনি সঠিক বলেছেন যে 2017 সালে ডক্টর বশির এই মামলাটা প্রথম করেন এবং পরে 2020 সালের মার্চ মাসে আপনার বিচারপতি কামরুল কাদের আর হচ্ছে আপনার নাজমুল হাসান, ওনাদের কোর্টেই এই রায়টা আসে। তো তখন তো পরিস্থিতি এমন হয়েছিল যে অ্যাকচুয়ালি কোর্টের রায় বলতে গেলে আবার কে কখন মানে আপনার ইয়াতে পড়ে, কন্টেম্পট অফ কোর্টে পড়ে। তখন কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে ভালো চোখে দেখেছে বলে আমি দেখিনি, এবং ভালোভাবে নিয়েছে বলেও আমি শুনি নাই। আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধের সময় এই স্লোগান মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ছিল। ইতিহাস যদি আমরা কখনো লিখি, এটা আমরা লিখতে পারবো, কিন্তু এটাকে যখন দলীয় স্লোগান বানানো হয়, যেমন আপনি দেখবেন আমাদের দেশে অনেকগুলো স্লোগান আছে যেগুলো মানুষের সাধারণ স্লোগান হওয়ার কথা ছিল, কিন্তু যখনই এটা একটা দল এটাকে নিয়েছে, যখনই একটা দল এটাকে দলীয়করণ করে, তখন কিন্তু মানুষ আবার ব্যাকফায়ার করে, মানুষ আবার সেটাকে একটা খারাপভাবে দেখে। তো সেজন্য আমি মনে করি আদালত যে রায় দিয়েছে এটা একটা ইতিহাসের একটা অংশ, একটা সমাধান করেছে। এটা কালচারাল জায়গায় থাকুক, এটাকে একদম অব্লিগেটরি জায়গায় না আনাটাই ভালো হয়েছে। এবং আমি মনে করি এইটার একটা সমাধান হওয়া দরকার ছিল। এটা অযথা আমাদের একটা ঘাড়ের উপরে আদালতের মাধ্যমে আমাদের উপর চেপে বসে, এবং আদালতকে ব্যবহার করে ধরনের কাজগুলো অতীতে হয়েছে, ভবিষ্যতে যাতে না হয়।